যে সমীকরণে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত হয়ে গেল বাংলাদেশের। চরম উত্তেজনায়, শেষ বলের নাটকীয়তায় আফ্রিকাকে কাঁপিয়ে দিয়ে কেমন ভাবে হারল নেপাল। যে সমীকরণে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত হয়ে গেল বাংলাদেশের। দেখুন, নেপালের মতো সহযোগী দেশের বিপক্ষে আগে ব্যাটিং করতে নেমে আফ্রিকার ব্যাটিং বিপর্যয়ের গল্প ছিল। নেপালকে মাত্র 116 রানের লক্ষ্য ছুড়ে দিয়েছিল তারা। এই ছোট লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে দুর্দান্ত ভয়ানক ব্যাটিং শুরু করে নেপালের টপ অর্ডাররা। নেপালের ওপেনিং জুটিতে আসে 35 রান। আবারও নেপালের দ্বিতীয় উইকেটের পতন ওই 35 রানে। তবে তৃতীয় উইকেট জুটিতে গল্পটা পাল্টে দিলেন আসিফ শেখ ও আনিল। এই দুই ব্যাটার রীতিমতো আফ্রিকা বোলারদের উপর ব্যাটিং তাণ্ডব চালিয়ে আফ্রিকার স্বপ্ন ভাঙার জন্য যা যা করার দরকার তাই করলেন। 100 রানের মাথায় নেপালের 2 উইকেটের পতন। ফিরে গেলেন দুর্দান্ত খেলা আশিক শেখ, যার ফলে ম্যাচ চলে যায় চরম নাটকীয়তায়। শেষ 10 বলে 18-র প্রয়োজন ছিল নেপালের। ছক্কা হাঁকালেন নেপাল ক্রিকেটার। শেষ 6 বলে নেপালের জয়ের জন্য প্রয়োজন মাত্র 8 রান। প্রথম বল ডট, দ্বিতীয় বল ডট, পরের বলে 4, পরের বলে 2, পঞ্চমতম বল হলো ডট। শেষ বলের চরম নাটকীয়তায় রান আউটের ভুল বোঝাবুঝিতে আফ্রিকার কাছে 1 রানে হারল নেপাল। এদিকে যে সমীকরণে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত হয়ে গেল প্রায় বাংলাদেশের, নেপালেরও সুযোগ ছিল দ্বিতীয় রাউন্ড খেলার, কিন্তু আফ্রিকার সাথে এই পরাজয়ে বিদায় নিল নেপাল। অন্যদিকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ালিফায়ার ইতিমধ্যেই করে ফেলেছে সাউথ আফ্রিকা। বাংলাদেশের দ্বিতীয় রাউন্ড খেলার জন্য শেষ ম্যাচে বড় জয় অথবা বড় ব্যবধানে হারতে হবে বাংলাদেশের।